আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো নতুন একটি ব্লকে বিলে চলে আসলাম। বাংলা বাংলা প্রকৃতি বা বাংলাদেশ মানে অপরূপ দেশ, কৃষি মাতৃক দেশ, নদীমাতৃক দেশ বাংলাদেশ। আসলে বাংলাদেশের মতো অপরূপ দৃশ্য আপনি কোথাও কিন্তু দেখতে পারবেন না। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই জন্মভূমি, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে আমরা অহংকার করি। কেন অহংকার করব না? কেন অহংকার বা গর্ববোধ প্রাউড করব না বলেন? এই অপরূপ দৃশ্য, এই বিকাল দেখেন, বিকালবেলা অপরূপ দৃশ্যগুলা আমাদেরকে অনেকটাই কিন্তু মনোরম পরিবেশ বা মনকে সতেজ করে দেওয়ার জন্য এটা কিন্তু অনেক। তো বিকালে চলে আসলাম, এখন প্রায় 5টা বাজে। তারপরও দেখেন কত সুন্দর প্রকৃতির অপরূপ। আর এই প্রকৃতির অপরূপ আপনাকে মনোমুগ্ধকর করতে বাধ্য করবে। কেন বাধ্য করবে? এই জন্য বাধ্য করবে কারণ যারা শহরে আছে, যারা সিটিতে আছে বা শহরে আপনার আছে, চার দেওয়ালের ভিতর আছে, তারা কিন্তু এই অপরূপ দৃশ্যগুলা দেখে কিন্তু তাদের মনকে আটকে রাখতে পারবে না। আমি মনে করি এটাই যে বাংলার অপরূপ দৃশ্য, গ্রামগঞ্জে যে অপরূপ দৃশ্যগুলা, এখানে আপনাকে আপনার মনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, আপনাকে অবশ্যই গ্রামের মধ্যে ঘুরতে হবে। আপনি গ্রামে আসবেন, গ্রামের মধ্যে এসে ঘুরবেন, গ্রামের অপরূপ মাতৃভূমিকে ভালোবাসবেন। এই মাতৃভূমি আমাদের জন্মভূমি। এই মাতৃভূমিকে কে না ভালোবাসতে চান? দেখেন কত সুন্দর, দেখেন পাখির কোলাহল শব্দ। তারপরে দেখেন এখন কিন্তু আমাদের দেখেন যে যে শীতের যে একটা মৌসুম, শীতের যে একটা সময়, এটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু গরমের দিকে আমরা পড়ে যাচ্ছি বা গরমের কাছাকাছি কিন্তু আমরা চলে আসতেছি। তো অবশ্যই গরমে যেহেতু চলে আসতেছি, গরমে যেহেতু পা রাখতেছি, অবশ্যই এখন শীত এতটা লাগবে না। এই শীতটি কিন্তু আমরা আগের মতো কিন্তু পাবো না। তবে এই শীতটিকে অবশ্যই আমরা মিস করব। এই শীতের সকালটা, শীতের বিকালটা, এটা কিন্তু অবশ্যই মিস করবো। এটা কিন্তু আর পাবো না আমরা। পাবো আরেক বছর বা একটা সময়ের পরে, কিন্তু এই গরমের পরে কিন্তু আবার শীত আসবে। তো যাই হোক, বিকালের প্রকৃতি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে বিকালের প্রকৃতি, তাই নতুন একটি ব্লগ করলাম। বিকালের যে দৃশ্যটা, বিকালের যে সূর্যের যে অস্ত যাওয়ার যে একটা দৃশ্য, এটাও নিয়ে নিলাম। ঠিক আছে, তো সকলেই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।